নমস্কার, আমরা এই মুহূর্তে এসেছি ডক্টর উজ্জ্বল ভট্টাচার্যের কাছে। এই গরম, মারাত্মক গরমে তিনি আমাদের কি জানাচ্ছেন আসুন দেখে নেওয়া যাক। ডাক্তারবাবু আমাদের কিভাবে কি বলছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর। এখন গ্রীষ্মের দাব দেওয়া চলছে, চার দিয়ে প্রচণ্ড গরম, মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছে। ভয় পেলে হয় অসুস্থ হচ্ছে, নাহলে বাড়িতে ফিরে এসে অসুস্থ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বাইরে বেরোবে আগে দশবার ভাববো বেরোবো তো, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। আর আমাদের আয়ুর্বেদিক মতানুসারে কিন্তু এই সময় শরীরের পিত্তটা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং পিত্তের বেশি দ্রব্যগুণ বেড়ে যায়, যার জন্য গরমের জন্য কারোকে নাক দিয়ে রক্ত বেরোয়, কারোকে ব্রেনে ডিস্টার্ব হয়, কারোকে হাত পা দিয়ে রক্ত বেরোয়। কিন্তু পিত্তের মানে দ্রব্যগুণ বেড়ে যাওয়ার জন্য হয়। কিন্তু মেনলি যেটা করতে হবে সেটা হচ্ছে শরীরটা ঠান্ডা রাখতে হবে। শরীরটা ঠান্ডা রাখার জন্য পর্যাপ্ত জল খেতে হবে। আমি যেটা লোককে বলি সেটা হচ্ছে 1 লিটার জলের মধ্যে 2 চামচ চিনি, 1/2 চামচ নুন মেশাবেন, অল্প অল্প করে 3 ঘন্টা ধরে খাবেন। যদি মনে খুব কষ্ট হচ্ছে সেটা বেশি করে খেতে পারেন। কিন্তু যদি মনে হয় যে সহন সেই অবস্থা আছেন আপনি, মানে সহ্য করা যায়, তাহলে অল্প অল্প করে 3 ঘন্টা ধরে খান। এতে সুগার প্রেশার কোনোটাই বাড়বে না। আপনার যেরকম রিকোয়ারমেন্ট সেটা আপনার অ্যাকর্ডিংলি নেসেসারি ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে। এছাড়া ফলের মধ্যে এখন তরমুজ আছে, ফুটি আছে বা বাঙ্গি আছে, আঙুর আছে, আপেল আছে, কল আছে, সবই খাওয়া যাবে। তো আমি লোককে যেটা বলি স্পেশালি সেটা হচ্ছে একটা ফল হয় ফুটি বা ফুট বা বাঙ্গি, যেটা সহজে ফেটে যায়। এই ফলের উপকার হচ্ছে যে আপনি যদি ফলটা খান তাহলে আপনার শরীরে গরমটা কম লাগবে। ব্যাপারটা কী হলো, গরমটা কম লাগবে মানে হচ্ছে এই ফলটা খেলে শরীরে কিন্তু অনেকটা জল ধরে রাখে, যার জন্য শরীরে ডিহাইড্রেশন হওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। ফলটা খেতে মোটেই সুন্দর না, অনেকে গুড় দিয়ে খায়, যদি খায় তাই খা, গুড় দিয়ে খা, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি একটু করে ফল খেতে পারে খুব ভালো। আর একটা ফল পাওয়া যায় আতা। আমি প্রত্যেক বলি বছর একবার আতা খাবেন। আতা খেলে যেটা হয়, আমাদের গরমে এসে অনেকে স্কিনের প্রবলেমগুলো হয়, আতা খেলে স্কিনের প্রবলেম খুব সহজে প্রিভেন্ট করা যায়। অনেকে দেখবেন ঘাম জমে গিয়ে স্কিনের প্রবলেম হয়, বেসিক্যালি মহিলা যেখানে সায়ার দড়ি বা বেল্ট পরি, আমরা পুরুষ যেখানে বেল্ট পরি, অঞ্চলে দেখবেন এসব গরমের প্রবলেম হতেই পারে। আতা খেলে কিন্তু এই প্রবলেমগুলো হয়, কিন্তু পরিমাণটা অনেকটা কম হয়। আর লোকে যেরকম ইউজ করে যে বিভিন্ন যে প্রিগলিট পাউডার বা যেগুলো ইউজ করতে পারে, খুবই ভালো হয়। পর্যাপ্ত জল খেতে হবে আর সঙ্গে অবশ্যই জল নিয়ে বেরোবেন। যেটা বলি লোককে এসে মাছ মাংস ডিম কম খাবেন, খাবারের মধ্যে একটু ঝোল ঝোল খাবার খাবেন, মানে একটু ফ্লুইড থেকে এরকম খাবার খাবেন। আর যেগুলো কমনলি অ্যাভেলেবেল ফ্রুট সেগুলোই খেতে হবে। ফল দুরকম হয়, একটা ফল হয় শক্ত ফল, একটা ফল হয় রসালো ফল। শক্ত ফলের মধ্যে আপেল, কলা, শশা, পেয়ারা, এগুলো খেতে বেশিক্যালি সকাল 10টা থেকে 11টার মধ্যে খেলে সেটা পেটে অনেকক্ষণ থাকে। আপনি যদি এগুলো খেয়ে বাড়ি থেকে বেরোতে পারেন 2-2.5 ঘন্টা কিছু না খেলে আপনার শরীরে কোনো অসুবিধা হয় না। আর এতে এগুলো খেলে বেশিক্যালি ভালো পটি হয়, অনেকের পটি ডিস্টার্ব হয় সময়তে। আর কিছু ফলে যেমন জুসি ফ্রুট, যেমন আঙুর, তারপরে তরমুজ, ফুটি, এগুলো হচ্ছে জুসি ফ্রুট। এগুলো বেশি রসালো ফল, এগুলো খাবার পর খেতে হয়। এগুলো খাবারকে হজম করতে সাহায্য করে এবং এগুলো অনেকটা জল ধরে রাখে। এটুকুই থাক আজকে। আর এই আরেকটা কথা যেটা বলছি যে অনেকেই দই, এই যে দই খাওয়ার যে প্রবণতাটা ম্যাক্সিমামভাবে বেড়ে গেছে, এবং সেটা ওই প্যাকেট দই, আমুল বা ওই রেড কাউ এই ধরনের দই, এই সম্বন্ধে যদি কিছু বলেন। দেখো ব্যাপারটা হচ্ছে, আমার তো মনে হয় দই কিন্তু দুধ থেকে তৈরি হয়। তো এখন অধিকাংশ দুধ কিন্তু গরুকে ইঞ্জেকশন দিয়ে বার করা হয়, অক্সিজেন ইঞ্জেকশন দেওয়া হয়। সেক্ষেত্রে দইটা কোনো কাজে লাগে না। যদি মনে হয় যে ভালো কোনো গরুর দুধ অ্যাভেলেবেল, সেই দইটা বাড়িতে বানিয়ে খান। বাজারে যেগুলো আছে সবগুলোই সব কিছুতেই কিছু না কিছু প্রিজারভেটিভ হয়, ইঞ্জেকশন থাকে, নাহলে হয়তো ম্যাক্সিমামটাই ইঞ্জেকশনটা দুধের কিন্তু দই হয়, সেটা কোনো কাজে লাগে না। এবং দুধ থেকে মেন যে প্রবলেমটা হচ্ছে, কম বয়সী মেয়ে বা বেশি বয়সী যা বলুন, প্রত্যেকের পিসিওডির প্রবলেমটা বেশি হয়, পলিসিস্টিক ওভারি ডিজিজ বেশি হয় কিন্তু। সুতরাং আমি হচ্ছে দই খাচ্ছি, দই খেয়ে হয়তো দইয়ের কিছু লাভ আছে, তার সাথে কিছু আমরা ক্ষতিকর দই খেয়ে ফেলছি, মানে ইনটেক করে ফেলছি। তাই দই খেলে একটুখানি নন দুধের, যেটা আপনার জানা দুধ, যে আপনি জানেন যে এই বাড়িতে আনা, কারো বাড়ি থেকে আনা দুধ, সেই দুধে বাড়িতে দই বানিয়ে খান। দই খুবই উপকারী জিনিস, কিন্তু খুব গরমে দই খাবেন। যদি হঠাৎ করে বর্ষা হয়ে গেল বা বৃষ্টি পড়ে গেল, সেদিকে দই খেলে কিন্তু আপনার জয়েন্ট পেন হতে পারে। কিন্তু আমাদের আয়ুর্বেদ মতানুসারে কিন্তু দই কিন্তু কোনো কোনো স্রোতকে ধারণ করে বা স্রোতে কিন্তু অবস্ট্রাকশান করে। তাই দই খাবেন গরমের ক্ষেত্রে খেলে সেটা ছোটো স্রোত হোক, আবার সেটাই যখন শীতে খাবেন সেটা স্রোতও কিন্তু অবরোধ করে। সুতরাং দইটা খাবেন বুঝে শুনে, গরমে নিশ্চিন্তে বানিয়ে দই খান, বাড়িতে বানিয়ে দই খান। কেনা দই কম খেলেই ভালো, না পেলে কেনা দই খাবেন। এবং দই খাওয়ার ক্ষেত্রে যেটা করা উচিত, দইয়ে 4 গুণ জল নিন, 4 গুণ জল মেশান। যে ঘোলটা বাড়িতে বানাবেন তাতে চিনি বা নুন অল্প অল্প পরিমাণে দেন, এবং দইয়ের মধ্যে কখনোই লেবু দেবেন না কিন্তু।
যতটা দই তার 4 গুণ জল মিশিয়ে সেটা ফেটিয়ে খান, সব থেকে বেশি উপকার হয়ে গেছে। এটাকে কিন্তু আয়ুর্বেদে আমাদের ঘোল বলে থাকে বা দইয়ের মাত বলে থাকে। এটা খেলে বেশি উপকার হয়, শরীর ঠান্ডা থাকে। এবং আপনি যদি বলেন যে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ, এই দইটা কিন্তু সবথেকে শরীরে ক্যালসিয়াম ঘাটতিকে পূরণ করে এবং ক্যালসিয়ামকে ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, আপনার নামটা একটু জানতে পারি? ডক্টর উজ্জ্বল ভট্টাচার্য, হ্যাঁ, আমি এমডি আয়ুর্বেদ। ধন্যবাদ।